নমস্কার, ঘরকন্যার গল্প উইথ মামুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কোনো ঘুরতে যাওয়ার গল্প নয়, আজকে আমি নিয়ে এসেছি রান্নার গল্প। হ্যাঁ, রান্নাটা হলো ইলিশ ভাপা, তাও আবার মাইক্রোওভেনে। আমরা সাধারণত গতানুগতিকভাবে যেভাবে ইলিশ ভাপা রান্না করে থাকি, এইটা সেরকমই, বরং আরও তাড়াতাড়ি হয়ে যায়। আসুন তাহলে দেখা যায় কি করে আমি মাইক্রোওভেনে এই ইলিশ ভাপাটা রান্না করেছি। প্রথমে আমি সাদা সর্ষে, কালো সর্ষে এবং পোস্তকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই জল ছেঁকে নিয়ে নিয়েছি। আর জিরে আর কাঁচা লঙ্কা আর সামান্য নুন নিয়ে নিয়েছি। আর একটা বাটিতে নুন হলুদ দিয়ে ইলিশ মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, নুন হলুদটা ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর আমি মাছটাকে 15 মিনিট একটু ঢেকে রেখে দেব। এরপর যে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, জিরে, নুন এবং কাঁচা লঙ্কার যে মিশ্রণটা রয়েছে সেটা আমি ভালো করে মিক্সিতে বেটে নেব। এই দেখুন, মিক্সিতে সুন্দর বেটে নিয়ে চলে এসেছি। কীরকমভাবে হয়েছে, ঘন হয়েছে, বেশি পাতলাও হবে না। আমি একটু ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, এই রকম ঘন হবে, আবার একেবারেও পাতলাও হবে না। ওইদিকে মাছটাও দেখুন নুন হলুদ দিয়ে সুন্দর মাখানো হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে 2 টেবিল স্পুন টক দই, সামান্য একটু নুন, হলুদ এবং কালো জিরে নিয়ে নিয়েছি এবং সাথে নিয়েছি গোটা কাঁচা লঙ্কা। এরপরে টক দই, নুন, হলুদ এবং কালো জিরেটাকে ভালো করে আমি একটু মিশিয়ে নেব। সামান্য একটু মেশানোর পর যে সর্ষে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব। এরপর এই মিশ্রণটাকে ভালো করে আমরা মিশিয়ে নেব। এই দেখুন, সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। ওইদিকে আমার মাছটাও নুন হলুদ মাখিয়ে রেডি। আর আমি একটা মাইক্রো ওভেন প্রুফ বাউল নিয়ে নিয়েছি, এটার মধ্যেই আমি ভাপাটা করব। এরপরে আমি নুন হলুদ মাখানো কাঁচা মাছটাকে এক এক করে এই মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেব। ভালো করে কোট করে নিয়ে আমি এই মাইক্রোওভেন প্রুফ বোলের মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব। অনেকে একসাথেই মাখিয়ে বসিয়ে দেয়, কিন্তু আমার মনে হলো মাইক্রোওভেনে যদি এইভাবে একটা একটা মাছকে কোট করে যদি বসানো হয়, তাহলে মশলাটা পুরো মাছের সাথে ভালো মতো মিশবে। তাই আমি এইভাবে দিয়েছি। আপনারা কিভাবে মাছটাকে রেডি করেন আমাকে নিশ্চয়ই নিচে কমেন্ট বক্সে জানাবেন। দেখুন, আমিও এখানে আস্তে আস্তে প্রত্যেকটা মাছকে সুন্দর করে এই ব্যাটারে কোট করে আমি আস্তে আস্তে এই বাউলের মধ্যে দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমার সমস্ত মাছগুলো সুন্দর করে সাজানো হয়ে গেছে। এরপর বাকি যে ব্যাটারটা রয়েছে সেটা আমি এখন ভালো করে মাছগুলোর ওপর দিয়ে দিলাম। এই দেখুন, রেডি হয়ে গেছে। এরপর আমি কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে এর ভেতরে দিয়ে দেব। আপনারা ঝাল অনুসারে আপনারা লঙ্কা দেবেন। আমরা একটু কম ঝাল খাই, তাই আমি এই কটাই কাঁচা লঙ্কা দিলাম। এরপর আমি সামান্য একটু সর্ষের তেল, অর্থাৎ কাঁচা সর্ষের তেল আমি দেব, খুবই সামান্য এর ওপর দিয়ে। সামান্য সর্ষের তেল দিয়ে নিয়েছি। এরপরে মাইক্রোওভেনের যে বাউলের ঢাকনাটা আছে সেটা আমি দিয়ে দিলাম। এরপর আসুন মাইক্রোওভেনটাকে রেডি করা যাক। এই যে আমি চলে এসেছি মাইক্রোওভেনের সামনে।
আমি মাইক্রোওভেনের দরজাটা খুললাম। এরপর আমি আস্তে করে মাছের মিশ্রণটাকে অর্থাৎ বাউলটাকে মাইক্রোওভেনের মধ্যে ঠিক সেন্টার বরাবরই আমি বসিয়ে দেব। ভালো করে ঢাকনাটা দেওয়া হয়েছে নাকি একবার চেক করে নিলাম। আপনারাও কিন্তু অতি অবশ্যই চেক করবেন। এবার দরজা বন্ধ করে দিলাম। এবার এই ভাপাটা রান্না হবে মাইক্রো পাওয়ার লেভেলে। এই দেখুন আমি মাইক্রো পাওয়ার লেভেল প্রেস করলাম, ওপরে 100 ডিগ্রি দেখাচ্ছে। এবার আমি টাইমিং দেব। মাইক্রো পাওয়ার লেভেলেই এই ভাপাটা রেডি হবে। এবার আমি 1 মিনিট করে টাইমিং বাড়াবো। আমি এখানে 6 মিনিট আমি টাইম দিয়েছি মাইক্রো পাওয়ার লেভেল হাই পাওয়ার লেভেলে। এবার আমি স্টার্ট বাটনে স্টার্ট করে দেব। দেখুন লাইট জ্বলেছে, আস্তে আস্তে ভেতরে চাকাটা ঘুরছে, তার মানে স্টার্ট হয়ে গেছে। এবার আমি 6 মিনিট ওয়েট করব। 6 মিনিট হয়ে গেছে। এরপর আমি স্টপ বাটনে স্টপ করে দরজাটা খুলে নিয়েছি। ভেতরের বাউলটা কিন্তু প্রচণ্ড গরম। এরকম একটা গ্লাভস পরেই কিন্তু সাবধানে বাউলটাকে বের করবেন, নয়তো হাতে কিন্তু লেগে যেতে পারে। আমি মাইক্রোওভেন থেকে পাত্রটাকে বের করে আনলাম। এবার আস্তে করে পাত্রের ওপরের ঢাকনাটাকে আমি সরাবো। প্রচণ্ড গরম কিন্তু সাবধানে সরাবেন। দেখুন কি সুন্দরভাবে ইলিশ ভাপা রেডি হয়ে গেছে। এখন গরম ভাতে তাড়াতাড়ি পরিবেশনের জন্য রেডি আমাদের ইলিশ ভাপা। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করবেন, এবং ভিডিওটা কেমন লাগলো, আপনাদের উপকারে লাগলো কিনা সেটাও জানাবেন। আপনারাও বাড়িতে ট্রাই করবেন মাইক্রোওভেনে ও খুবই তাড়াতাড়ি ইলিশ ভাপা। ভিডিওটা পছন্দ হলে একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টস করবেন। ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।